আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রিজারভেটিভ বা কোনো প্রকার কেমিক্যাল রং ছাড়া ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে একদম ফ্যাক্টরির মতো নামি দামি ব্র্যান্ডের টমেটো সস বা হট টমেটো সস আপনারা কিভাবে তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আমি এখানে বাজার থেকে টমেটো নিয়ে আসার পর এটা আমি রুম টেম্পারেচারে বাইরে রেখে দিয়েছিলাম 2 দিনের মতো। তারপর কিন্তু এরকম কালার চলে আসছে। আর ঠিক এরকম কালারের টমেটো যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এখানে কোনো প্রকার কেমিক্যাল রঙের কোনো প্রয়োজন নেই। এই টমেটোটাই আপনাকে লাল কালার এনে দেবে। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ঘরে থাকে যে স্পাইসগুলো থাকে সেগুলো এখানে ব্যবহার করছি। স্কিনে দেখানো স্পাইসগুলো আপনারা ইউজ করবেন। এখন দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, লবণ এবং চিনি স্বাদ মতো। আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, কারণ অলরেডি টমেটো এবং চিনিতে অতিরিক্ত পানি থাকে এবং এটাতে যদি আপনি এক্সট্রা পানি অ্যাড করেন তাহলে কিন্তু এখানে অতিরিক্ত ময়েশ্চার অ্যাড হবে এবং এটা কিন্তু আপনারা বেশি দিন প্রিজার্ভ করতে পারবেন না। এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে একটি টিপস শেয়ার করে ফেলেছি, হয়তো আপনারা বুঝছেন। এখন এই স্মুথ পেস্ট আমি একটি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটি ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এর নিচে যে অবশিষ্ট অংশটি থাকবে সেটি দিয়ে আমরা সস তৈরি করব এবং উপরের যে অংশটি আছে এটি কিন্তু আমি ফেলে দিচ্ছি না। এটি দিয়ে আপনারা নুডলস, স্পেগেটি, ধরুন পিৎজা বা যে কোনো কিছুতে কিন্তু এটি সস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এটি অবশিষ্ট অংশটি আপনারা ফেলে না দিয়ে স্টোর করে রাখুন নর্মাল রেফ্রিজারেটরে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি যে সসের পিউরিটা ছিল সেটা ননস্টিক প্যানে নিয়েছি এবং এখানে নিয়েছি 1/3 কাপ ভিনেগার এবং সঙ্গে নিয়েছি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি মিশিয়ে নিচ্ছি এবং এটি যখন একটি বলক উঠে আসবে তখনই এর ভেতরে ভিনেগার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং এই অবস্থায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার সসের কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিটা চলে আসছে। এরকম যখন চলে আসবে তখনই আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন এবং চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সসের কালার এবং কোনো প্রকার কেমিক্যাল রং ছাড়াই দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট কালার চলে আসছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কোনো নামি দামি ব্র্যান্ডের সস ইনশাল্লাহ আপনারা আর কিনবেন না, আমি এটাই আশা করছি। এখন আপনাদেরকে আমি মেইন পার্ট শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পাস্তুরাইজেশন। এই প্রসেস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তার আগে দেখতে পাচ্ছেন আমি এখানে সস রেখেছি আমার বাড়ির তৈরি এবং বাজারে কেনা, কোনটা ভালো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখানে পাস্তুরাইজেশন প্রক্রিয়ার কারণে এখানে পানি বলক তুলে নিয়েছি এবং এই বলক তোলা পানির ভেতরে আমি সসের বোতলটা দিচ্ছি। আপনারা এখানে সাবধানতা অবলম্বন করবেন, কারণ অনেক কাচের পাত্র কিন্তু গরম পানিতে ফেটে যায়। তো এখানে পানি আমার কম হয়েছে, আমি পরে পানি আবারও অ্যাড করব। এই পাস্তুরাইজেশন প্রক্রিয়ার কারণে কিন্তু পানির লেভেলটা এত পর্যায়ে গরম হয়ে যায় যেখানে কিন্তু এর ভেতরের ব্যাকটেরিয়া বা কোনো জার্মস থাকলে সেটা মরে যায় এবং এই প্রক্রিয়াকেই কিন্তু পাস্তুরাইজেশন বলা হয়। এটা সবথেকে উত্তম হলো 52 মিনিট থেকে 45 মিনিটের মতো বা 1-1.5 ঘন্টা সময় মিনিটের মতো রেখেছি। তারপর কিন্তু এটা সরাসরি গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে রেখেছি এবং এই পুরো প্রসেসটাকেই কিন্তু পাস্তুরাইজেশন প্রক্রিয়া বলা হয়, যার কারণে আপনাদের সসের লাইফ কিন্তু অনেক বেটার হয়ে যাবে এবং এটা কিন্তু ফ্রিজে রাখার ছাড়াই আপনারা বাইরেই সংরক্ষণ করতে পারবেন পুরো 1 বছর পর্যন্ত এবং ফ্রিজে রাখলে 1.5 বছর পর্যন্ত ইজিলি আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো বাসায় একবার ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর নতুন চ্যানেলে যারা ভিজিট করছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন। আপনাদের দোয়া আমার একান্ত কাম্য। আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।